এখন শুনেন কি খাবো না খাবো সেটা আমরা দেখে নিব। দিলে কি আমাদের কথা এক দফা এক দেবে অত বস্তায়। এখন আপনারা দেবেন কি দেবেন না? আর কোনো কথা না, এদিকে এসে তোমার আন্দোলন হয়েছে, এদিকে এসে হ্যাঁ কয়জন সমন্বয়ক ছিল? আপনি বলেন কয়জন সমন্বয়ক? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে রয়েছো, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো তোমরা জানো যে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি ঝামেলা হয়েছে, তো তারা মূলত একটি স্মারকলিপি জমা দিয়েছে, তো সেখানে কী বলা ছিল তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো আমি সরাসরি মূল টপিকে ফিরে আসছি। হ্যাঁ, দেখো, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্যমূলক নিরসন সহ ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষ ফলাফলের ভিত্তিতে দ্রুত অটো প্রমোশন দিয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য আবেদন। তো মূলত এই আবেদনটা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। জনাব যথাবিহিত সম্মান প্রদর্শক পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত ডিগ্রি তৃতীয় বর্ষের নিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের সকল সেশনের ছাত্রছাত্রী ডিগ্রি কোর্স সর্বোচ্চ 3 বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত 6 থেকে 7 বছরও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ আজও শেষ হয়নি। বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। ডিগ্রি শিক্ষার্থীদের দীর্ঘদিনের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে অটো প্রমোশন দিয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা মানবিক কারণে সময়ের দাবি। ডিগ্রি থেকে বিসিএস বা ভালো চাকরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য 2 বছরের মাস্টার্স করা প্রয়োজন। এতে সর্বশেষ ছাত্রছাত্রীর বয়স গিয়ে দাঁড়ায় 29 থেকে 30 বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীর বেশিরভাগই নিয়মিত, অনিয়মিত প্রাইভেট সার্টিফিকেট কোর্সের এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়াশোনার পাশাপাশি অনেকে কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয়। দেশে মহামারী, রাজনৈতিক অস্থিরতা, যৌক্তিক কোঠা আন্দোলন ও বন্যা পরিস্থিতি সহ সকল বিষয়ে সর্বমহল অবগত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিগ্রি পরীক্ষার্থীরা অনেকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আন্দোলনে আহত ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাছাড়া বন্যা পরিস্থিতির কারণে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। বন্যায় পানিতে ভেসে গেছে শিক্ষার্থীদের উপকরণ, বই খাতা, আসবাবপত্র সব কিছু। কর্দমাক্ত ভেজা করে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়েছে। সফরে আজ আমরা নিঃস্ব। আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 2025 সাল পর্যন্ত। এমত অবস্থায় ফাইনাল পরীক্ষায় কেউ কোনো এক বিষয়ে অকৃতকার্য হলে ইমপ্রুভ দিতে দেবে না। এতে নতুন করে আবার ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে হবে। এরকম অমানবিক পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যেসব কার্যক্রম বাকি রয়েছে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে দ্রুততার ভিত্তিতে সকল প্রকার সেশন জট মুক্ত করতে মানবিক কারণে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের সেশন শিক্ষার্থীদের দ্রুত অটো প্রমোশন দিয়ে তৃতীয় বর্ষের ফলাফল সিজিপিএ স্বল্প সময়ে প্রকাশ করার দাবি জানাচ্ছে। এতব মহোদয়ের কাছে বিনীত নিবেদন বা আবেদন হয়েছে এমত অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘদিনের সকল প্রকার সেশন জট হয়রানি ও বৈষম্যমূলক মুক্ত করতে মানবিক কারণে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। তো এরপরে তারা কিছু যারা যারা গিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক হতে পারে, তো ওনাদের নাম্বারগুলো এবং নামগুলো এখানে দিয়ে দিয়েছে। তো আশা করি খুব দ্রুত একটি সিদ্ধান্ত চলে আসবে। আর আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবি সেটা হচ্ছে, দেখো, একটা দেশে কিন্তু কোনোভাবেই গ্র্যাজুয়েশন তোমার অটো পয়সা দেওয়া সম্ভব নয়। তো তোমরা যেটা করতে পারো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এটা আবেদন করতে পারো। যদি তোমাদের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা যদি নেয়, তাহলে সেটা যদি তোমাদের 3.5 ঘন্টার জায়গায় জন্য 4 ঘন্টা দিয়ে দেওয়া হয়। তো আমার মনে হয় না যে তোমাদের অটো পাস দেবে। হ্যাঁ, তবে তারা যে কাজটা করতেছে 3 বছরের কোর্স 6 বছর 7 বছর করে নিচ্ছে, এটা মোটেও যৌক্তিক না। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের আপডেট। তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকো।